গোটা বিশ্বকে চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প আজ ঘোষণা করেছেন তিনি চায়নার উপর 245% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন। কিছু প্রোডাক্টের উপর 200%, কিছু প্রোডাক্টের উপর 230% এবং অধিকাংশ প্রোডাক্টের উপর 245% ট্যারিফ আমেরিকা লাগিয়ে দিল চায়নার উপর। পুরো বিষয়টা যে জায়গায় যাচ্ছে, দেখুন এই পৃথিবী মাল্টিপোলার ওয়ার্ল্ডে কিন্তু ভেঙে যেতে শুরু করলো। একদিকে চায়না, একদিকে আমেরিকা এবং অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন। আমি প্রথম থেকেই এই ঘটনা নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এই ট্যারিফ যুদ্ধ এর শেষ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, এবং একমাত্র ভারতবর্ষ এমন একটা জায়গায় আছে যারা সব দেশের সঙ্গে সমানভাবে কিন্তু সম্পর্ক রক্ষা করেছে, যা ভারতের এক কূটনৈতিক জয়। এই ধরনের ভিডিও হয়তো খুব কম মানুষ আপনারা দেখেন, কিন্তু বিশ্বাস করুন ডিপ্লোম্যাসি এবং ডিপ্লোম্যাটিক ওয়্যার যে দেশে দেশে চলে, এই দেশে দেশে ডিপ্লোম্যাটিক ওয়্যারে কারা শেষ অবধি জিতবে এবং জেতার সম্ভাবনা তৈরি করে তা দেখার জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও খুব ইম্পর্টেন্ট। তাই একটাই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন, তখন বুঝবেন কেন চায়না এবং আমেরিকা নিজেদের মধ্যে এই ধরনের ঐতিহাসিক এক যুদ্ধকে ইনভাইট করছে এবং ভারতই বা কোন দিকে আছে এবং ভারতের পক্ষ থেকেই বা কি ঘোষণা করা হয়েছে। সমস্যাটা চায়নার একটু বেশি হতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত। দেখুন এই মুহূর্তে চায়না আমেরিকাকে কিন্তু বিক্রি করে প্রায় 450 বিলিয়ন ডলারের প্রোডাক্ট। 450 বিলিয়ন ডলারের প্রোডাক্ট মানে বুঝতে পারছেন সংখ্যাটা কিন্তু অনেকটা। উল্টো দিক দিয়ে আমেরিকা চায়নার থেকে কেনে মাত্র 140 বিলিয়ন ডলারের প্রোডাক্ট। অর্থাৎ ট্রেড ডেফিসিট এখানে অনেকটা কিন্তু বর্তমান। এখানে ম্যাক্সিমাম মার্কেট কিন্তু চায়না অধিকৃত করে রেখেছে, আমেরিকার মার্কেট। আমেরিকান বিভিন্ন কোম্পানি কিন্তু চায়নার উপর ডিপেন্ডেন্ট। ফলে চায়নার উপরে এই ধরনের ট্যারিফ লাগানো সোকল্ড আমেরিকার নাগরিকদেরও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে। ফলে কিছুদিনের মধ্যেই দেখবেন শেয়ার মার্কেট ফের ধসে যাবে, ফের বিক্ষোভ শুরু হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টায় এক অভূতপূর্ব একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যখন তিনি কমেন্ট করেছেন এই ট্যারিফ যুদ্ধ শেষ হবে যদি চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। দেখুন ডোনাল্ড ট্রাম্প কি করেন কি করেন না অনেক পরের প্রশ্ন, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত ডোনাল্ড ট্রাম্প যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের আগে উনি নিজের ইগোকে স্যাটিসফাই করার চেষ্টা করেন। চাইনিজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে যদি রিকোয়েস্ট করে তাহলেই তিনি চায়নার উপর থেকে এই ধরনের শুল্ক কিন্তু কমাতে পারেন। এই রকম ঘোষণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসছে। চায়নার কি ক্ষতি হবে না কিছু? দেখুন চায়নার ক্ষতি তো অবশ্যই হচ্ছে। 250% কাছাকাছি ট্যারিফ একটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো জায়গায় চায়না হয়তো আমেরিকান প্রোডাক্ট বা আমেরিকার মার্কেট আর ব্যবহারই করবে না। উল্টো দিক দিয়ে যদি এই প্রশ্ন করেন আমেরিকান কি কি প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, চায়নাতে আমেরিকা কি কি প্রোডাক্ট বিক্রি করে আগে দেখুন। তারা এগ্রিকালচার কিছু প্রোডাক্ট বিক্রি করে, কর্ন, সোয়াবিন, এই ধরনের কিছু প্রোডাক্ট যা চায়না ইজিলি রিপ্লেস করতে পারবে। ব্রাজিল বলুন, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ বলুন, তারা আমেরিকাকে সরিয়ে ইতিমধ্যেই অন্যান্য অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে শুরু করে দিয়েছেন। কিন্তু ক্ষতিটা কিন্তু হবে অন্য জায়গায়। আমেরিকা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা সরকার বিপুল পরিমাণে লাভ করতে পারবে, কিন্তু সর্বোপরি চাইনিজ যে কোম্পানি, চাইনিজ যে দুনিয়া, তা কিন্তু আমেরিকা থেকে ক্রমশ দূরত্ব মেনটেন করতে শুরু করে দেবে। চাইনিজ এখানে একটা ফাটকা খেলতেই পারে। তারা যে রেয়ার আর্থ মিনারেল আছে সেগুলোকে এক্সপোর্ট করা শুরু করতে পারে, যা আমেরিকার কাছে কিন্তু সে অর্থে নেই। তখন তারা গ্রিনল্যান্ডকে দখল করার দিকে যাবে। কিন্তু যখনই গ্রিনল্যান্ডকে দখল করার দিকে আমেরিকা যাবে বা ডোনাল্ড ট্রাম্প যাবেন, তখনই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাত অনিবার্য। ইতিমধ্যেই ফ্রান্স বলুন, জার্মানি বলুন, তারা ঘোষণা করে দিয়েছে তারা গ্রিনল্যান্ডকে রক্ষা করবেন। চাইনিজের মিডিয়ার পক্ষ থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়েছে, তারা চাইনিজ এই আমেরিকান আগ্রাসনের কাছে মাথা নামাবে না ঘোষণা করে দিয়েছে। মাও জেডং এর একাধিক ভিডিও, একাধিক কমেন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে চায়না কোনোদিনই আমেরিকানদের কাছে মাথা ঝোঁকাবে না। অর্থাৎ 250% ট্যারিফ শুধুমাত্র শুরু। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু পুরো বিষয়টা যে জায়গায় যাচ্ছে তা হলো চাইনিজ বিভিন্ন কোম্পানি এবং সর্বোপরি চায়নাকে আইসোলেট করার একটা রাস্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছেন, তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে চায়নাকে সম্পূর্ণভাবে একঘরে করে দিতে।
মোটোটা খুব পরিষ্কার, চাইনিজ কোম্পানি এবং চায়না দিনের পর দিন আমেরিকা মার্কেটে তাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে এবং সেই টাকা দিয়ে কি করে জানেন, চায়নার সামরিক শক্তিকে শক্তিশালী করে। অর্থাৎ তারা চাইনিজ আর্মিতে এই টাকা ইনভেস্ট করে, যা আমেরিকা কিন্তু আর মেনে নিচ্ছে না। অর্থাৎ চাইনিজ আর্মির ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের 50% টাকা আমেরিকার মার্কেট যোগায়, এই রকমই ডোনাল্ড ট্রাম্প মনে করেন। এবং চাইনিজ আর্মিকে কার্যত মানে যদি বলা হয় শক্তিহীন করে দেওয়ার জন্য এই ধরনের প্রোডাক্টিভ অ্যাটিটিউড ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসছে বলে অনেক বিশেষজ্ঞ কিন্তু মনে করেন। পাশাপাশি ভারত এখানে এখন কি করবে, ভারতের প্রসঙ্গে আসার আগে আমি একটু বলে দিই, আমেরিকাতে একটা ঝড় উঠতে শুরু করেছে। সেই ঝড়ে বলা হচ্ছে সি জিনপিংয়ের যে মেয়ে, এই মানে চাইনিজ প্রেসিডেন্টের মেয়ে এই মুহূর্তে হার্ভার্ডে আছে। তিনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে ওই সহকারী বিভিন্ন জায়গায় কর্মরত। এই মেয়েকে এখন বলা হচ্ছে আমেরিকা ছাড়তে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সরকারের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়েছে অবিলম্বে যেন চাইনিজ প্রেসিডেন্টের মেয়েকে আমেরিকা ছাড়তে বাধ্য করা হয়। অর্থাৎ এই যুদ্ধ শুধুমাত্র ট্যারিফ যুদ্ধতে কিন্তু আটকে নেই, ইতিমধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটির যে মানি ডোনেশন, সেই ডোনেশনও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কাট করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হলো, এই অভূতপূর্ব দৃশ্যে ভারতবর্ষ কোথায় থাকবে? দেখুন, ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা আমেরিকার সঙ্গে থাকতে চায়। পীযূষ গোয়েল পরিষ্কার বলে দিয়েছেন ডেভেলপড ওয়ার্ল্ড ইজ মোর রিলায়েবল মানে ট্রেডিং পার্টনার্স। অর্থাৎ ডেভেলপড ওয়ার্ল্ড মানে এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার কথা তিনি বলতে চেয়েছেন। বলছেন এরা অনেক বেশি বিশ্বাসযোগ্য জায়গা বিজনেস করার ক্ষেত্রে। এবং তিনি বলে দিয়েছেন চায়নার যে এফডিআই স্বপ্ন আছে, ফরেন ডেভেলপমেন্ট মানে ফরেন ইনভেস্টমেন্ট ভারতের মার্কেটে করার যে ইচ্ছা আছে, সেই ইচ্ছা চায়নার কোনোদিন পূরণ হবে না। অর্থাৎ চীনের সঙ্গে কিন্তু দূরত্ব মেনটেন করার একটা চেষ্টা ভারত সরকার করছে এবং ভারত কিন্তু নিজস্ব পার্টনার হিসাবে আমেরিকাকেই এক্ষেত্রে বেছে নিল। একটা জিনিস একটা বুঝতে হবে, যদি আমেরিকার মার্কেটের অ্যাক্সেস মানে চায়নার জন্য বন্ধ হয়ে যায়, সবার আগে যারা লাভবান হবে তার নাম কিন্তু ভারতবর্ষ। অর্থাৎ এক্ষেত্রে ভারতের ডিপ্লোমেসিটাও বুঝুন। ভারত ভালো করেই জানে এই চায়না কোনোভাবেই ভরসাযোগ্য নয়। চায়না দিনের পর দিন ভারতের সঙ্গে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে, এমনকি প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশকে বিভিন্ন সময় উস্কে ভারত বিরোধী বিভিন্ন মন্তব্য করাচ্ছে, যেন আন্তর্জাতিক স্তরে ভারতের মূল্যটা ভ্যালুটা কমতে শুরু করে। তার জন্য ভারতবর্ষ পশ্চিমা দেশগুলোকে অন্তত ব্যবসা বাণিজ্যের জন্য ভরসা করতে পারে, চায়নার থেকে এগিয়ে রাখতে পারে, এই ধরনের মন্তব্য ভারতের পক্ষ থেকে এসছে এবং খোদ কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল এই মন্তব্য করেছেন। পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে চাইনিজ মার্কেটের ফরেন ইনভেস্টমেন্ট ভারত অ্যাকসেপ্ট করবে না। এমনকি চায়নার সাথে ভারতের যে ডিপ্লোম্যাটিক বর্তমান যে পলিসি, তারও বদল করার কোনো ইচ্ছা ভারতের কাছে নেই। এবার প্রশ্নটা হলো, এই মুহূর্তে চীন কি করবে? চীন তো বুঝে গেছে ভারতের মার্কেট তাদের জন্য আগের মতো ওপেন হবে না। চীন এবার ডিসকাউন্টে প্রোডাক্ট দিতে শুরু করেছে। আমেরিকার যে বিভিন্ন জুতো হয়, মানে বিভিন্ন বিদেশি জুতো যা চায়না কপি করে, ডুপ্লিকেট করে, তার দাম কমিয়ে গোটা আন্তর্জাতিক স্তরে চায়না কিন্তু ছেয়ে ফেলতে পারে। চায়না পারে অনেক কিছু। চায়না ভারতের মার্কেটের জন্য ডিসকাউন্ট শুরু করতে পারে, যেন ইন্ডিয়ান কোম্পানিগুলো চাইনিজ প্রোডাক্টের উপর ঝাঁপিয়ে পড়ে। চাইনিজ প্রোডাক্টের এই মুহূর্তে মার্কেট প্রয়োজন, ভারতের থেকে বড় মার্কেট তারা কিন্তু আর পাবে না। ইউরোপীয় ইউনিয়নে তারা ঢোকার চেষ্টা করছে, কিন্তু সেখানে ইস্টার্ন ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপের একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটা কাটিয়ে চায়না কিভাবে পুরো বিষয়টাকে ওভারকাম করে সেটা কিন্তু দেখতে হবে। কিন্তু ভারত যেভাবে ঘোষণা করে দিল, তারা ডেভেলপমেন্ট বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে তাদের পাশে থাকবে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে চুক্তি মানে আফ্রিকা, রাশিয়া, এদের সঙ্গে বিভিন্ন চুক্তি খোলামেলা ভাবে করা যাবে। সব মিলিয়ে অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু ভারতবর্ষ। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের এই রকম একটি বিবৃতি নিয়ে, এই রকম একটি নিয়ম নিয়ে, যেটা 245% ট্যারিফ তিনি চায়নার উপর লাগিয়েছেন, তা নিয়ে বিতর্ক হচ্ছে, বিস্তর তার নিয়ে সমালোচনা হচ্ছে, প্রশ্ন উঠছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাগলামো বলছেন অনেকে, কিন্তু এই পাগলামোর থেকে উপশম চাইনা কিভাবে করবে সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ভারতের এই মুহূর্তে চুপ করে থাকার কিছুই কাজ নেই। চুপ করে ভারত মজা দেখুক, দুজন লড়ালড়ি করুক, এবং ভারতবর্ষ নিজে কি করবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে গোটা বিশ্বকে চমকে যেমন করে দেওয়ার চেষ্টা করছে, সেটাই যেন ভারতবর্ষ দেয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।